উনি ভাবলেন কি করে আমি এখানে চাকরি করতে এসে ওনাকে বিয়ে করার প্ল্যান করে নেব, সংসার সাজানোর স্বপ্ন দেখব, তাও আবার ওনার সাথে? আপনি বলুন তো স্যার, আপনার মনে হয় না উনি যা কিছু করেছেন তার আগে ওনার আমার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল? এসব কি বলছো কি তুমি? যা বলছি সত্যি বলছি, একটাও কথা বানিয়ে বানিয়ে বলছি না। আপনি ওনাকে ডাকুন, জিজ্ঞেস করুন। স্যার একটা কথা আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আমি কিন্তু ওনার সম্পর্কে এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের কেস করব। আচ্ছা, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আমি তো বলছি আমি ভুল হলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি আমায় বারবার বলেছিলেন আমি যাতে এই কথাগুলো কাউকে না বলি, কাউকে না জানাই। দেখো, অর্জুনকে তো আমি বহুদিন ধরে চিনি, কিন্তু এরকম কোনোদিন আমি শুনিনি। মানে ওর চরিত্রে এরকম কোনো গন্ডগোল কিন্তু কোনোদিন ছিল না। কোনো মেয়ে আজ অব্দি কিন্তু এরকম কোনো কিছু বলেনি ওর ব্যাপারে। স্যার উনি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন কেন? আমি কি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। কদিন হয়েছে আমি কলেজে এসেছি, তার মধ্যে উনি আমাকে দুম করে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। আমি তো বুঝতে পারছি না মানুষটার চরিত্র কতটা খারাপ হলে মানুষ এত দূর এগোতে পারে। স্যার আপনার মনে আছে সেদিন ওই বারবার করে ওনার ফোন বাজছিল? উনি আসলে আমার মেজর জেঠুকে ডেকে পাঠিয়েছিলেন। কি করতে? আমার বিয়ের প্রস্তাব দিতে, ওনার সঙ্গে আমার বিয়ের সম্পর্কে কথা বলতে। ছি ছি ছি, আমি কিছু জানি না। আমার মেজর জেঠু নিহাতি ভোলা ভালা মানুষ, ভালো মানুষ, সেজন্যই বাড়ি গিয়ে উনি আবার এই বিয়ের সম্পর্কের কথা সবার সামনে বলেও ফেলেছেন। আমি তো বলে দিয়েছি, আমি ক্লিয়ারলি এটা মেনশন করে দিয়েছি, আর যাই করি আমি ওই ছেলেকে কিছুতেই বিয়ে করব না, কোনো মতেই না। কিন্তু স্যার আপনি বলুন, এটা তো হতে পারে না। ওনার এই মোটিভটা তো সাকসেসফুল হয়নি, তাই না? আমি জানি এরপর উনি রিভেঞ্জ নেবেনই, আমি জানি, আমি তো ওনাকে চিনি। আমি সেজন্য ডিসাইড করেছি আমি ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের কেস করব। দাঁড়াও, আমি অর্জুনের সাথে একটু কথা বলতে চাই। শুধু অন্য, আমি সবার সঙ্গেই কথা বলবো। সে আপনি কথা বলুন স্যার, কিন্তু এই কথাটা আমি কিন্তু সবাইকে জানাবই। যারা ওর তাবেদার, যারা প্রত্যেক মুহূর্তে ওকে অয়েলিং করে বেড়ায়, তাদেরও তো জানা উচিত স্যার যে মানুষটা আসলে কেমন। আপনি যদি বলেন আমি অফিসিয়ালি কমপ্লেন করব না, কিন্তু আপনাকে সবাইকে এখানে ডাকতে হবে, প্রয়োজন পড়লে সবার সামনে এই মীমাংসা হওয়া দরকার। দেখো, অর্জুন সে একজন এইচওডি, তুমি চাইছো সবাই ওর এই ব্যাপারগুলো জানো? যা সত্যি সেটা সবাই জানবে স্যার। সবাই তো আমার সম্পর্কে উল্টোটা জানে, তাই আজ যখন জানার দিন এসছে তখন সবাইকে সত্যিটা জানতে হবে। এটা কেন হবে না স্যার? সেটা তো হতে পারে না স্যার। দাঁড়াও, আমি ওকে ডাকছি। হ্যাঁ, অর্জুন স্যারকে একটু পাঠিয়ে দাও এখানে, আর ডিপার্টমেন্টের বাকি যারা আছে তাদের সবাইকে পাঠিয়ে দাও। হ্যাঁ, দেখো দোয়েল পাখি, আমি বলে কি মাথা গরম করে এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যতের কিছু খারাপ। এর মধ্যে ভবিষ্যৎ খারাপ হওয়ার কি আছে স্যার? উনি তো আমাকে চাকরিটা দেননি, আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। আমি নিজের যোগ্যতায় চাকরিটা টিকিয়ে রাখবো। উনি বলার কে? অর্জুন, আমি যতদূর জানি ও খুব ইমোশনাল ছেলে। ওকে যদি সবার মাঝখানে তুমি এভাবে হিমিলেট করো, উনি যা করার করবেন, আমার সত্যি তাতে কিছু এসে যায় না। উনি তো আমাকে ইনফর্ম করে কিছু করেননি, আমিও তো সাফার করছি স্যার। উনিও তো আমাকে কিছু না জানিয়ে আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন। ওনার কি কিছু এসে গেছে? কিছু তো এসে যায়নি, তাহলে আমারও কিছু এসে যায় না? না 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 না, তা নয়। দেখো, ও তো কলেজটা ছেড়ে চলে যাবে বলেছিল, অনেক কষ্ট ওকে আটকানো গেছে। স্যার আমি মানছি, আমিও ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমিও ওনাকে আটকে ছিলাম। আমি সত্যি ভেবেছিলাম যে উনি আমার জন্য কলেজটা ছেড়ে চলে যাবেন, সেজন্য আমিও রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আজ আউট অফ নোওয়্যার উনি হঠাৎ আমাকে প্রশ্ন করছেন যে আমি কেন ওনাকে আটকেছি। স্যার আমি ওনাকে রিকোয়েস্ট করেছি বা আমি ওনাকে আটকেছি, তার মানে তো এই নয় যে আমি দুম করে ওনাকে বিয়ে করে নেব। এটা তো হতে পারে না স্যার,
কতটা অর্বাচীন হলে কেউ এই কথা বলতে পারে? বুঝতে পেরেছি। দেখো দোয়েল পাখি, তোমার গ্রিভেন্সের কারণটা আমি বুঝতে পেরেছি। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। এই দোয়েল পাখির তোমার ব্যাপারে কিছু অভিযোগ আছে। জানি স্যার, কিন্তু সেই অভিযোগটা জানানোর তো এটা ফোরাম নয়। আর আমার এগেনস্টে কী অভিযোগ ওর সেটাও আমাকে জানিয়েছে, আর আমিও বলেছি যে সে কাজটার আমি কোনোদিন রিপিট করব না। কিন্তু এটাই বুঝলাম না যে ও আবার আলাদা করে আপনাকে বলতে গেল কেন। বলতে গেছি তার কারণ আপনি আমাকে ওয়ার্ক প্লেসে হ্যারাস করছেন, আর ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট কিন্তু একটা জঘন্য অপরাধ। তার জন্য কিন্তু আপনি শাস্তিও পেতে পারেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে তুমি তো অফিসিয়ালি মুভ করছো, তাহলে সেটাই করো। আমাকে এখানে ডেকে এরকম সিন ক্রিয়েট করার তো কোনো মানে হয় না। আমি যা করেছি আমি সেটা অস্বীকার করছি না। কি হয়েছে স্যার? মানে কিছুই তো বুঝে উঠতে পারছি না। তাছাড়া দোয়েল পাখির কি বা কমপ্লেন থাকতে পারে অর্জুনের এগেনস্টে? মানে সিরিয়াসলি ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। জিজ্ঞেস করুন না স্যার, আপনাদের অর্জুনকেই জিজ্ঞেস করুন। না না, তুমি বলো না, তুমি তো কমপ্লেন করতে এসেছো। আপনাদের অর্জুন স্যার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। না না, আমরা এই কথা মানি না, আমরা একদম বিশ্বাস করি না। বিশ্বাস করি না? কি হলো অর্জুন বাবু, আপনি তো বিশ্বাস করেন? আপনি তো জানেন যে এখানে দাঁড়িয়ে আমি কোনো মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। তাহলে চুপ করে আছেন কেন? বলুন, মুখটা খুলে কথাটা বলুন। চুপ করে থাকবেন না। স্যার, ও যা বলছে সেটা সত্যি। আপনি আর মেয়ে পেলেন না অর্জুন দা? আপনাদের দুজনে তো বনি বনাই হয় না, আর আপনি হঠাৎ ওকে বিয়ের প্রস্তাব দিতে গেলেন কেন? এটাও কি মজা করে অর্জুন দা? না, মজা করেন নয়। আচ্ছা অর্জুন, তুমি বা এরকম মূর্খামি কি করে করলে? হ্যাঁ, কেন তুমি এরকম মূর্খামি করতে গেলে? একটা মেয়ে তার মন না জেনে সোজা তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পৌঁছে গেলে। সে তো বাড়িতে থাকা মেয়ে নয়, সে চাকরি বাকরি করে। তুমি যতক্ষণ না তার মন জানতে পারছো, যতক্ষণ না তার মত পাচ্ছ, তুমি কি করে তার বাড়িতে এরকম একটা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারো? ভুল হয়ে গেছে স্যার, আমি সত্যি বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? না মানে আপনি কি বুঝতে পারেননি? আপনি বুঝতে পারেননি আর আপনি ভেবেছেন যে আমি আপনাকে বিয়ে করে ফেলবো না? বুঝতে পারিনি তো তার মানে তো এটাই দাঁড়ায়, তাই না? বললাম তো আমার ভুল হয়ে গেছে। না না, তুমি বা অর্জুনকে এইভাবে হিউমিলিয়েট কেন করছো? দেখো, ও তো তোমাকে ডাইরেক্ট কিছু বলেনি। ও তোমার বাড়ির লোকের কাছে শুধুমাত্র একটা প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, বাড়ির লোকের যদি আপত্তি থাকে, তোমার যদি আপত্তি থাকে, ব্যাপারটা এগোবে না, দ্যাটস অল। এত সোজা নাকি? কলেজের মতো একটা ওয়ার্ক প্লেসে আমাকে অপমান করবেন, বাজে ব্যবহার করবেন, বিয়ের প্রস্তাবও দেবেন, আমি চুপ করে সেটা মেনে নেব, রাইট? না আপনার কি মনে হয় আমি এটা মেনে নেব কেন? যে কেউ আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাইছি দোয়েল পাখি। আমি তো বলছি যে এরকম ভুল আর আমার হবে না। কি গ্যারান্টি আছে ওয়ার্ক প্লেসে এর পরেও আমাকে এম্বারাস করা হবে না? আর কখনো কিছু করা হবে না, আমি সকলের সামনে কথা দিচ্ছি। স্যার তাহলে আপনি মেক শিওর করান যে উনি আজকের পর ফার্দার আমার সাথে কোনো রকম কোনো বাজে কথা বলবেন না। প্রয়োজনীয় কথা ছাড়া আমার সঙ্গে উনি কথা বলতে আসবেন না, আমার বাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, দুম করে আমার বাড়িতে পৌঁছে যাবেন না। আপনি জানেন উনি আপনার নাম করে আমার বাড়িতে পৌঁছে গেছিলেন? এটা তো অন্যায় স্যার। কেন মেনে নেব আমি এসব? আপনি এখন কিচ্ছু বলবেন না স্যার? আপনার মনে হয় না উনি যা করেছেন সেটা অন্যায় করেছেন? এই অন্যায়গুলো কি উনি করতে পারেন?
অর্জুন, তুমি আমার মুখটা আজকে অনেক ছোট করে দিলে। তোমাকে নিয়ে আমার অনেক অহংকার ছিল, অনেক গর্ব ছিল। সেই গর্বের জায়গাটা তুমি একেবারে শেষ করে দিলে। আচ্ছা, তোমার জন্য কেন আজকে আমাকে এতগুলো লোকের মাঝখানে এত কথা শুনতে হবে? বলো বলো, কেন শুনতে হবে? সরি স্যার, আমি যা করে ফেলেছি তার তো আর কোনো চারা নেই। ভবিষ্যতে আর যাতে আমি এরকম কিছু না করি, আমার জন্য যাতে আপনার মাথা নিচু না হয়, সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিলাম। একটা অন্যায় করে ফেলার পরে না, সেটা নিয়ে কথা বলে কিন্তু আর কোনো লাভ হয় না।